হাইড করে দিই। স্যার আপনাদের সবাইকে একটা গুগল ড্রাইভের লিংক দেওয়া ছিল, সেখানে আমাদের রেভিটের ফাইল তারপর প্রেজেন্টেশন ফাইলগুলো করা আছে। তো সেখান থেকে এই ফাইলটা নেওয়া, ফাইলটার নাম রিভার প্রজেক্ট 101। যদি এটা আপলোড না করা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু ইনফর্ম করবেন। তো আমরা তাহলে এক্সিস্টিং যে বিল্ডিংটার যেটার একটা টাস্ক ছিল আমাদের, সেটা থেকে আমরা শুরু করি আমাদের এনফোর্সমেন্টের ডিটেইলিংটা। আর স্যার আমাদের লাস্ট ক্লাসে কিছু ইস্যুস ছিল, সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে থাকি। যদি আপনারা সবাই একটু আসতে পারেন তো সেই সময়টা আমি একটু দেখি। লাস্ট ক্লাসে স্যার আমরা একটু গ্রিডে একটা ইস্যুস দেখেছিলাম। আমরা যখন গ্রিড ড্র করি তখন আমরা এটার একটা অফসেটও করতে পারি। তো আমি ফাউন্ডেশন লেভেলে এখন ক্লিক করলাম। যদি আমরা গ্রিড ড্র করি সেখানে আমরা স্ট্রাকচারাল যে রিবন সেখান থেকে গ্রিড অপশনে যখন আমরা ক্লিক করব তখন অলরেডি কিন্তু যে আমার কার্সারটা দেখুন, আমরা কিন্তু এখন প্লেস গ্রিডিং এ আছি। তো আমি গত ক্লাসে একটা ইস্যু আমি ডেসক্রাইব করছি। তো এখানে আমরা আসলে ম্যানুয়ালি এখান থেকে অফসেটটা নিব না, আমাদের অলরেডি কিন্তু এখানে একটা অফসেট আছে। দেখুন আমাদের এই যে রিবনের নিচে আছে মডিফাই প্লেস গ্রিড, সেখানে আমাদের এই যে অফসেট সিলেক্ট করা যায়। এখান থেকে আমরা অফসেটটা নিব, আমরা এখান থেকে ক্লিক না করব। তো একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন 1000 যদি আমি অফসেটটা নিতে চাই, আর এটা হচ্ছে আমাদের লাইন কমান্ড। আমরা যদি পিক লাইন অপশনটা নেই তাহলে আমরা একটু বেটার একটা ভিউ পাবো। যখন আমরা লাইনে যাব দেখবো যে আমাদের এখন ইমিডিয়েটলি লেফটে আমাদের একটা ড্যাশ ড্যাশ লাইন আছে, এটা হচ্ছে আমাদের অফসেট। আমরা যদি এখানে গ্রিড লাইনটা ড্র করতে পারি, অথবা আমরা যদি ডানে দিতে চাই তাহলে আমাদের এখানে গ্রিড লাইনটা ড্র হবে। তো এটা হচ্ছে আমাদের অফসেট ছিল। আমি আন্ডু করে দিই এই জায়গাটুকু। সিমিলারলি ঠিক একই অপশনটা আমাদের এলিভেশনের ক্ষেত্রেও সেম। আমরা যখন এলিভেশন সিলেক্ট করব তখন আমাদের স্ট্রাকচারাল রিবন থেকে আমরা যখন লেভেলটা ক্লিক করব, লেভেলটা ক্লিক করার সময় এই যে দেখুন আমাদের এখানে আমরা আলাদা করে অফসেটটা নিব না, আমরা অফসেটটা নিব এখান থেকে। এই জিনিসটা একটু খেয়াল করে রাখবেন, গত ক্লাসে এটা দেখানো হয়। আমরা একটা এক্সাম্পল হিসেবে 1000 টা নেই, ডাইমেনশন নেই। আর এটা হচ্ছে আমাদের লাইন কমনে আছে। এর পাশে হচ্ছে আমাদের পিক লাইন। পিক লাইনে যদি অন করি আমাদের কিন্তু এখন এলিভেশন একটা হ্যাশ ড্যাশ লাইন চলে আসছে। তো এইভাবে করে আমরা অফসেট লেভেল নিয়ে আমরা লেভেলটা ড্র করতে পারি। আর আরেকটা জিনিস আমি একটু ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা আরেকটা ইস্যু ছিল যে আহ, আমাদের লেভেলগুলো ড্র করার পর আমাদের একটা ব্লু হাইলাইটেড এরিয়াটা আসছিল না, তখন আমরা ভিউতে গিয়ে প্ল্যান ভিউটা নিচ্ছিলাম। বাট দের ইজ অ্যান অপশন, আমাদের রেভিটের এই ভার্সনে একটা অপশন আছে যেটা ওপেন করা আছে, সেটা আমি আপনাদেরকে একটু ইনফর্ম করতে ভুলে গেছিলাম আর কি। তো আমি আজকে সেটা দেখিয়ে দিই। আমাদের এলিভেশনে আসলে ওই ওটা ওটা করা যাবে যখন আমরা হ্যাঁ ভুলবশত যখন এগুলো হাইড করে ফেলবো তখন সেটা আমরা রিকভার করতে পারবো। তবে আমরা যদি এখন লেভেল একটা ক্রিয়েট করার সময় মডিফাই প্লেস লেভেল, এই যেই বারটা দেখতে পাচ্ছেন, আমার কার্সারটা একটু খেয়াল করে দেখুন। মডিফাই প্লেস লেভেল এর ইমিডিয়েটলি ক্রিয়েট প্ল্যান ভিউ করা আছে, এই জায়গাটা আমরা টিক দিয়ে রাখবো। তাহলে আমাদের ওই ভিউতে গিয়ে বারবার ফ্লোর সিলেক্ট করা লাগবে না। তো এখন আমরা যদি আমাদের যে আমরা একটা অফসেট দিয়ে কাজ করি, 1000 দিয়ে যদি আমরা পিক লাইন নিই, হ্যাঁ এটা আমরা টিক করে দেবো, এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে।
আমরা ইমিডিয়েটলি এখন দেখতে পাচ্ছি যে টপ ফ্লোরে যদি আরেকটা লেভেল আমরা করতে চাই, আমরা অফসেটটা পাচ্ছি। আমরা এই কার্সারটাকে এই গ্রিডের ইমিডিয়েটলি একটু উপরে নিব, তাহলেই এটা আমাদের একটা পজিশন দেখাবে অফসেটের। ক্যান্সেল আর ক্লিক ক্যান্সেল। এখন যেটা বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের এখন আর এটা ব্লু হাইলাইটেড হয়ে গেছে এবং আমাদের এখানে লেভেল 8 ক্রিয়েট হয়েছে। আমার কার্সারটা দিয়ে দেখুন, আমি স্ট্রাকচারাল প্ল্যানে আমি আপনাদেরকে দেখাচ্ছি লেভেল 8 আমাদের ক্রিয়েট হয়েছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে গত ক্লাসে কিছু রিভিউ ছিল, কিছু যে অপশনগুলো ছিল যেগুলো বলা দরকার ছিল। আর ঠিক আছে, তাহলে আমরা এখন রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এ যাই। আমরা অলরেডি রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এর অনেকগুলো ক্লাসে আমরা অনেক কিছু পড়েছি। তো ফার্স্ট অফ অল, যখন আমরা কোনো স্ট্রাকচারে রেভিটে রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা করব, আমরা 3D ভিউতে, আমি আবারও বলছি 3D ভিউতে কখনো কোনো মডেল প্লেস আমরা করতে যাব না, কোনো ম্যাটেরিয়াল না, কোনো রেইনফোর্সমেন্ট না। আমরা জাস্ট সেটার প্লেসমেন্ট করতে পারবো, বাট ক্রিয়েট মডেল আমরা এলিভেশন থেকে করব এবং স্ট্রাকচারাল প্ল্যান থেকে করব। তো আমাদের রেইনফোর্সমেন্ট বসানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভিউটা থাকে সেটা হচ্ছে আমরা কলাম রেইনফোর্সমেন্ট থেকেই শুরু করি। এটা হচ্ছে আমাদের নর্থের এলিভেশন ভিউ। আমরা যদি স্ট্রাকচারাল প্ল্যানে যাই, এখানে অলরেডি আমাদের দুটো সেকশন আছে। আমরা এখান থেকেও রেইনফোর্সমেন্টটা বসাতে পারি। এখানে আমাদের একটা কলামের ভিজিবিলিটি দেখাচ্ছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা রেইনফোর্সমেন্ট বসাবো। তো কলামের রেইনফোর্সমেন্টের রিভারগুলো এবং ফুটিং এর রিভার, তারপর বিম প্লেসমেন্টের রিভার, স্ল্যাবের যে রিভার, এগুলা আমি আপনাদের প্রত্যেকটা ক্লাসে একটা ডিজাইন ফলো করে করেছিলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে, যেহেতু সময় একটু কম, তো আমি এটা জাস্ট র্যান্ডমলি চুজ করব। তো আমি কোনো ডিজাইন দেখে করছি না, আমাদের ডিজাইন দেখে আমরা যখন ডিটেইলিং করবো তখন সেটা আমরা রেফারেন্স নেব। তো আজকে আপনাদেরকে দুটো যেটা রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা কভার করার জন্য আমি জাস্ট র্যান্ডমলি, কিংবা আপনারাও সাজেস্ট করতে পারেন যে আমাদের এই কলামে কি কি রড বসতে পারে যদি আপনারা বলেন। তো ফার্স্ট অফ অল আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা এই কলামটা, এটা আমাদের হচ্ছে C1, আমাদের এটা টাস্ক ছিল। এই টাস্কের C1-এ আমাদের ডাইমেনশনটা আমরা দেখি 300 মিলি 450। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্ল্যান ভিউ। প্ল্যান ভিউ থেকে আমরা ফার্স্টলি রেইনফোর্সমেন্টটা বসাবো। তো এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে আমাদের রেইনফোর্সমেন্টের কাভার সিলেক্ট করতে হবে। ফার্স্ট আমাদের যে কাজটা সেটা হচ্ছে কাভার সিলেক্ট করতে হবে। তো আমরা স্ট্রাকচারাল রিবনে আছি, আমাদের রেইনফোর্সমেন্টের যেই পোর্শনটা আছে, সেকশনটা আছে, রিভার সেকশনের একটু পরেই হচ্ছে আমাদের কাভার সেকশন। তো আমরা দেখে নিই এটার কাভারটা আমরা করেছি কিনা। আমি কাভারটা আবার একটু দেখে দিচ্ছি। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখুন রিবনের ইমিডিয়েটলি নিচে এডিট রিভার কভার, এখানে যেটা অপশন আছে পিক এলিমেন্টস অথবা আপনার পিক ফেসেস। তো আমরা অবশ্যই পিক এলিমেন্টসটা নিব। আর কাভার সেটিং, এখানে এটা অপশন এখনো আসেনি, বাট এটা ইমিডিয়েটলি এখানে 3 ডটস একটা অপশন আছে, এটা এডিট কাভার সেটিং। তো এখানে আমরা ক্লিক করব, আমাদের এই সেকশনটা চলে আসবে। এই সেকশন থেকে আমরা কিন্তু কাভারগুলো সিলেক্ট করব। তো অলরেডি আমরা দেখি যে আমরা এখানে একটা কাভার, যেটা স্ল্যাব কভার, এটা সিলেক্ট করা আছে। আচ্ছা, আমরা এখন এখানে ফুটিং এর জন্য, কলামের জন্য কভার সিলেক্ট করব। তো আমি এই জিনিসটা একটু আবারও দেখাচ্ছি। তো আমরা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এর জন্য ফার্স্ট অফ অল, মানে ফার্স্ট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কভার সিলেক্ট করব। কভার যে ডাইমেনশনটা সেটা আমরা সিলেক্ট করব। তো আমাদের স্ট্রাকচারাল রিবনের থেকে আমরা রেইনফোর্সমেন্ট যে সেকশনটা আছে সেখান থেকে কাভারে যাব, এডিট রিভার কভার। এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা রিবনের নিচে দেখব যে এখানে একটা অপশন ক্রিয়েট হয়েছে। আমাদের অবশ্যই এটা পিক এলিমেন্টস অপশনে থাকবে। আর এখানে যে ইমিডিয়েটলি 3 ডটস একটা বক্স আছে, এটা একটু খেয়াল করে দেখুন। বক্সে কার্সর নেওয়ার সাথে সাথে এডিট কভার সেটিং এটা শো করছে। এখানে আমরা যদি এটা ক্লিক করি, আমাদের এই সেকশনটা আসছে।
স্যার এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নরমালি ফুটিং এর যে কাভারটা, ফুটিং এর কাভারটা নরমালি আমরা 30 দিতে পারি। আচ্ছা 30 না, আমি 40 দিই। তো আমরা এখানে অ্যাড অপশন অথবা ডুপ্লিকেটও নিতে পারি। এখানে যেহেতু কোনো কলামের ডাইমেনশন নেই, তো আমরা অ্যাড অপশনে যাই। অ্যাড অপশন করলে এখানে একটা অপশন চলে আসে রিভার কভার 1। তো আমরা এটাকে একটু রিনেম করে নিই। আমরা এখান থেকে কিন্তু এটা রিনেম করতে পারি। লিখি COLUM কলাম রিভার, কলাম কভার সরি। আমরা কত নিচ্ছি? 40 নিচ্ছি। জাস্ট র্যান্ডমলি আমি এটা সিলেক্ট করলাম যে 40 আমাদের কভারটা হবে। এখানে যেহেতু 40 আছে, তো আমরা এটা ক্রিয়েট করে ফেললাম। এভাবে করে আমরা আগে থেকেই আরো অনেকগুলো কভার আমরা সিলেক্ট করতে পারি। যেহেতু আজকে আমরা কলাম রিইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখব, বিমের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখব এবং স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা দেখব। তো সেক্ষেত্রে আমরা এই 3টা কভার আগে থেকে অ্যাড করে নিচ্ছি। তো আমরা অ্যাড অপশন থেকে আবার অ্যাড করি। আমাদের স্ল্যাব কভার আছে, কলাম কভার আছে। এই যে কলাম কভার আমাদের এখানে আছে। এখানে আমরা বিম কভার লিখি। বিম কভারের ক্ষেত্রে আমরা 30 দিই। জাস্ট র্যান্ডমলি আমি এটা সিলেক্ট করছি। আর এই সেটিংসে গিয়ে আমরা এখানে যেহেতু 30 সিলেক্ট করেছি বিমের কভার, তো আমরা এটা সেটা 30 সিলেক্ট করে দিলাম। আমরা এখানে কিন্তু এটা ডিলিটও করতে পারি, যে কোনো একটা দিয়ে অপশন সিলেক্ট করে আমরা সেটা ডিলিট অপশনও আছে আমাদের, ডুপ্লিকেট অপশনও আছে। আচ্ছা, তো আমাদের এখন স্ল্যাব কভার আগে থেকে করা ছিল, বিম কভার আমরা করলাম, কলামের কভার আমরা 40 দিলাম। তো আমাদের এই 3টাই আজকে আমরা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এ করব। তো এই 2টা আমাদের রেডি করা আছে। ওকে, তো আমরা ওকে দিবে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। স্ল্যাব কভার আমাদের 30 আমরা এটা এডিট করে দিই। আচ্ছা, আমাদের এখন কলাম কভার সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, কভার সিলেক্ট আমি এখন যদি রাইট ক্লিক ক্যান্সেল দিয়ে বের হয়ে আসি, দেন আমি যদি আবারও কভারে যাই, দেখুন আমাদের এখন এডিট যে রিভার কভার, সেখানে আমরা এখন পিক এলিমেন্টস অপশনে আছি। আমার কার্সারটা দেখুন, অপশনের পাশে কিন্তু একটা ম্যাটেরিয়াল শো করছে কার্সারে। তো আমাদের এখন কভার সেটিং এটা সিলেক্ট করে দিতে হবে কোন কভারটা আমরা ম্যাটেরিয়ালটাতে বসাচ্ছি। তো আমাদের কভার সেটিং এর এখানে প্রথমে আমাদের যেহেতু কার্সারটা আছে, আমরা কলামের কভারটা সিলেক্ট করব। তো আমরা কলামের এখানে নিয়ে গিয়ে আমরা যেটা সিলেক্ট করব। তো ব্লু হাইলাইটেড হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কভার সেটিং এ এখানে ইন্টেরিয়র একটা অপশন ওপেন হয়েছে। আমরা এই লিস্ট থেকে জাস্ট ইমিডিয়েটলি আমরা যেটা করলাম যে কলামের কভার যেটা সিলেক্ট করলাম 40 এটা আমরা সিলেক্ট করে দেব। তো অলরেডি এটা আমাদের সিলেক্টেড। রাইট ক্লিক ক্যান্সেল দিয়ে বের হয়ে আসবো। আর এটা চেক করার উপায়টা হচ্ছে আমরা এটা ক্লিক করলে ম্যাটেরিয়ালটা আমাদের প্রপার্টিসে ম্যাটেরিয়ালটা শো করছে এবং কনস্ট্রেন্ট ম্যাটেরিয়াল ফিনিশেস এবং নিচে আমাদের স্ট্রাকচারাল যেখানে আছে এখানে কিন্তু আমাদের এটা শো করছে কলাম কভার 40 এটা আমরা একটু চেক করবো আমাদের কভারটা সিলেক্টেড হয়েছে কিনা। আচ্ছা, তো আমি কুইক একটা রিভিউ দিচ্ছি। রিভিউটা হচ্ছে আমরা যেটা করব, আমরা যখন রেইনফোর্সমেন্ট বসাবো ম্যাটেরিয়ালে, তখন আমরা কাভারটা অবশ্যই সিলেক্ট করে দিব। কাভার সিলেক্ট না করলে আমরা কিন্তু রিভার বসাতে পারবো না। তো আমরা রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা কিভাবে বসাবো? আমাদের স্ট্রাকচারাল প্ল্যান দিয়ে আমরা বসাবো এবং আমাদের এলিভেশন ভিউ থেকে আমরা বসাবো। আর আরেকটা যে অপশনটা যেটা আছে সেটা হচ্ছে আমরা কিছু সেকশন ক্রিয়েট করে সেকশন থেকে আমরা রিইনফোর্সমেন্ট গুলো বসাবো। তো আমরা এখন স্ট্রাকচারাল যে ফাউন্ডেশন লেভেলে আছি, আমাদের টার্গেট হচ্ছে কলামের রিইনফোর্সমেন্টটা বসানো। তো আমি এখন F1 ফুটিং এ আছি এবং C1 কলামের দিকে আছি। আর আমরা রিভার কভার যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা প্রথমে রিভারটা সিলেক্ট করলাম, অ্যাড করে নিলাম। কলাম কভার 40 এটা অ্যাড করে নিলাম। দেন আমাদের কার্সারটা চলে আসলো এখানে।
তো আমরা যখন এটা সিলেক্ট করলাম তখন এই কভার সেটিং থেকে লিস্ট থেকে আমরা কলাম কভার 40 mm সিলেক্ট করে নিলাম। আমাদের এটা সিলেক্টেড হয়ে গেল। আর রাইট ক্লিক ক্যান্সেল দিয়ে বের হয়ে এসে আমরা যদি চেক করতে চাই আমাদের কভারটা ক্রিয়েট হয়েছে কিনা, দেন আমরা এই প্রপার্টিসটা সিলেক্ট করে আমরা স্ট্রাকচারাল রিভার কভার থেকে এটা দেখে নিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করবো আমরা রেনফোর্সমেন্ট বসাবো। তো আমাদের এই রিভার অপশনে আমরা চলে যাই। আমাদের অলরেডি কিন্তু স্ট্রাকচারাল রিবনটা ওপেন করা আছে। আমরা রিভারে যাই। এই ডায়লগ বক্সটা ইগনোর করতে পারি। রিভার শেপ ডেফিনেশন উইল ইনক্লুড দ্য হুকস, এটি আমাদেরকে বলছে যে আমাদের রিভার শেপ ডেফিনেশনের হুক অবশ্যই আছে, হুক আমরা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা রিভার অপশনে আছি। হ্যাঁ, আমরা এখন রিভার বসাবো। তো আমাদের মডিফাই প্লেস রিভার এই অপশনটা ওপেন করা আছে। অ্যান্ড দেন কি কি জিনিস আমাদের একটু খেয়াল করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আমাদের রিবনের ইমিডিয়েটলি মডিফাই প্লেস বার কার্সারটা একটু দেখুন। রিভার শেপ দেওয়া আছে কিন্তু জাস্ট প্রাইমারি নাম্বার ওয়ান যে লিস্টে যেটা আছে সেটা। আর আমরা আমাদের যে রিভারের যে উইন্ডোটা আছে সেটা দেখতে হলে এই রিভার শেপ M00 পাশে এই যে 3 ডট যে বক্সটা আছে এটা আমরা ক্লিক করলে আমাদের এই রিভার শেপ আমাদের ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের সাথে রিভার শেপ ব্রাউজারটা ওপেন হবে। এখানে আমাদের অনেকগুলো ডিফল্ট শেপ আছে, এখান থেকে আমরা সিলেক্ট করবো। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা রিভারের কিছু ডাইমেনশন যেটা আমরা একটু দেখে নেই। আমাদের প্রপার্টিসে দেখুন আমাদের অনেকগুলো রিভার শেপ আছে। আহ, এখানে 30 mm 2 3 4 এগুলো হচ্ছে ম্যানুয়ালি আমরা ক্রিয়েট করেছিলাম। তো আমরা যেভাবে দিতে পারি এটা হচ্ছে 10 mm। তো আমরা 10 mm বার দিয়ে করব। আর আমি আগেও একটু বলে রাখি সেটা হচ্ছে আমাদের আমরা কোনো ডিজাইন ফলো করছি না, আমরা জাস্ট র্যান্ডামলি বসাচ্ছি। তো আমাদের 10 mm এটা রেনফোর্সমেন্ট আমরা একটু ডুপ্লিকেট করে নেই। কলাম রিভার লিখে নিলাম। ডুপ্লিকেট একটা রিভার আমরা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এখন আমাদের এখানে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে মডিফাই প্লেস রিভার। এই অপশনটা একটু দেখুন। ইমিডিয়েটলি নিচে হচ্ছে রিভার প্লেসমেন্টে এখানে একটা টিক চিহ্ন আছে। আমরা ক্লিক করে দেখি এখানে হচ্ছে দুটো অপশন, এই চারটা অপশন আছে। চারটা অপশনগুলো আমি একটু বলে দিচ্ছি আপনাকে। এগুলো হচ্ছে আমাদের প্লেসমেন্ট মেথড। চারটা মেথড আছে আমাদের। এক্সপ্যান্ড টু হোস্ট, এটা হচ্ছে একটা অপশন। এই অপশনে এখন আমরা আছি। অপশনটা একটু দেখে নিই। আমাদের কিন্তু যদি আমরা রিভার কভারটা না করতাম তাহলে কিন্তু এই গ্রিন হাইলাইটেড অপশনটা কিন্তু আমাদেরকে শো করতো না। এখন দেখুন আমরা কিন্তু আমাদের এই রিভার শেপে আছি। M00 এই শেপটা শো করছে। আর আমরা এখানে আরো একটা যেটা আছে সেটা হচ্ছে বাই 2 পয়েন্টস। এই বাই 2 পয়েন্টস দিয়ে আমরা বিমের এনফোর্সমেন্টটা দেখবো পরবর্তীতে। নাম্বার 3 যেটা প্লেসমেন্ট মেথড আছে সেটা হচ্ছে ফ্রি ফর্ম। ফ্রি ফর্মটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালগুলো যখন খুব ইরেগুলার শেপে হবে, নট স্ট্রেট, নট স্লেন্ডার। আমাদের ইরেগুলার শেপ যেমন একটু সার্কুলার শেপের যে ম্যাটেরিয়ালগুলো থাকবে সেগুলোর যে রেনফোর্সমেন্টগুলো বসাতে হবে তখন আমরা এই 3 নম্বর প্লেসমেন্ট মেথড যেটা ফ্রি ফর্ম সেটা দেখবো। আর লাস্ট যেই অপশনটা আছে সেটা হচ্ছে স্কেচ। স্কেচ দিয়ে আমরা অলরেডি দেখেছি যে আমাদের স্টেয়ারের এনফোর্সমেন্ট আমরা কিভাবে বসিয়েছি। তো আমরা আপাতত আজকে এক্সপ্যান্ড টু হোস্ট এই অপশনটা আমরা সিলেক্ট করি। দেন আমাদের পরেরটা হচ্ছে লোড শেপস ফ্যামিলি। এটার পরে হচ্ছে আমাদের প্লেসমেন্ট। তো এখানে আমাদের যেটা দেখা যাচ্ছে তিনটা প্লেসমেন্ট প্লেন আছে, ওয়ার্ক প্লেন আর হচ্ছে ফায়ার কভার প্রেফারেন্স। আমরা ওয়ার্ক প্লেনটাই নিব। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেনের অবস্থান আছে। এর পরে হচ্ছে আমাদের যেটা প্লেসমেন্ট। তো আমাদের প্যারালাল টু ওয়ার্ক প্লেন আছে, প্যারালাল টু কভার আছে, আর পারপেন্ডিকুলার টু কভার আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই প্লেসমেন্টটাকে পারপেন্ডিকুলার টু কভার দিব। একটু জুম আউট করে নিই। এই যে আমাদের কিন্তু এখন এটা পারপেন্ডিকুলার টু কভারে আছে।
আচ্ছা, তো আমি এখন এখানে আমাদের এনফোর্সমেন্টটা বসালাম। রাইট ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক ক্যান্সেল। আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা রেনফোর্সমেন্ট বসিয়েছি। রেনফোর্সমেন্ট আমরা একটু ক্লিক করলাম। আচ্ছা সরি, এটা আমার স্প্যান ডিরেকশন। আচ্ছা, স্প্যান ডিরেকশন যেটা, এটা আমরা রিমুভ করতে পারি ভিভি দিয়ে। ক্যাটাগরিজ, এটা হচ্ছে আমাদের রেনফোর্সমেন্ট। রেনফোর্সমেন্ট আমরা একটু ক্লিক করি। দেখুন এখানে হচ্ছে আমরা এখন মডিফাই স্ট্রাকচারাল রিভারে আছি। মডিফাই স্ট্রাকচারাল রিভারে আমরা যে অপশনটা এখন দেখব সেটা হচ্ছে আমরা এই যে ডাইমেনশনটা আছে, এই যে লোকেশনটা আছে, এই লোকেশনে আমরা রেইনফোর্সমেন্ট নিব। তিনটা রেইনফোর্সমেন্ট নিব। তো আমাদের লেআউটে এখানে অনেকগুলো অপশন আছে: সিঙ্গেল, ফিক্সড নাম্বার, ম্যাক্সিমাম স্পেসিং, নাম্বার উইথ স্পেসিং, মিনিমাম ক্লিয়ার স্পেসিং। তো আমরা রেইনফোর্সমেন্টে দেখি ফিক্সড নাম্বার আমরা দেখেছিলাম। ফিক্সড নাম্বার সিলেক্ট করে আমরা এখানে কোয়ান্টিটি যদি কোয়ান্টিটি 3 দেওয়া আছে, আমাদের এনফোর্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি এটা সিলেক্টেড। এনফোর্সমেন্টটা সিলেক্ট করে নেই, খুবই ক্ষুদ্র জিনিসটা। তো এটা সিলেক্ট করে আমরা জানি যে এখানে একটা অ্যারো থাকে, এই অ্যারো দিয়ে আমরা এটা প্লেসমেন্টটা ক্লিয়ার ভাবে করে নিব। হ্যাঁ, আমরা ম্যানুয়ালি এটা কভারের মধ্যে নিয়ে আসব। এই হচ্ছে আমাদের রিভার কভার। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 3D ভিউতে আমরা দেখব যে আমাদের রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা কিরকম ভাবে এসেছে। আর আমরা সেকশন ভিউটা আমরা দেখতে পারি। আমরা যদি একটা সেকশন নেই, কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমরা সেকশন যদি ক্লিক করি, দেন এই যে আমার যে কার্সারটা আছে এখান থেকে আমরা স্টার্ট করতে পারি। আচ্ছা, এখান থেকে করতে পারি যদি আমরা এই ভিউটা এভাবে নিতে চাই। আমাদের সেকশন 3 ক্রিয়েট হলো। আমরা এখানে যদি এখন ডাবল ক্লিক করি, আমরা এই অপশনগুলো একটু জাস্ট একটু মডিফাই করে নিই। আচ্ছা, আমাদের সেকশনের যে ভিউটা আছে, ভিউটা আমরা একটু জুম আউট করে নিই। এই ভিউগুলো আমরা হাইডিং এলিমেন্ট। আচ্ছা, এটা সিলেক্ট করার পর আমরা এই অপশন থেকে কিন্তু হাইড করতে পারি। এখানে কার্সারটা একটু দেখুন, হাইড এলিমেন্টস, হাইড করে নিলাম। এই যে আমাদের যে তিনটা রেইনফোর্সমেন্ট, এই রেইনফোর্সমেন্টগুলো সেকশন ভিউ, সেকশন 3 তে আমরা আছি। সেকশন 3 তে আমাদের এটা দেখতে পাচ্ছি। সেকশন 3 টা যদি আমরা একটু রিনিউ করে নিতে পারি, সেকশন, এটা আমরা এ দিতে পারি সেকশন। আমাদের ভিজিবিলিটি ডিসপ্লে যেটা অপশন, সেখানে আমরা কনস্ট্যান্ট যদি দিই অ্যান্ড আমরা যদি পয়েন্টটা সিলেক্ট করি, আমাদের এনফোর্সমেন্ট ডিটেইলটা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের কলামের এনফোর্সমেন্ট এখানে কিন্তু এক পাশে 3টা হয়েছে। তো এটাকে আমরা এখন কপি করতে পারি। কপি অপশনে যাই। আমরা কিন্তু ইমিডিয়েটলি কপি করেছি এবং আমরা অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু এগুলো মডিফাই করতে পারি। আচ্ছা, এখন আমাদের কিন্তু কলামের এনফোর্সমেন্ট যেরকম র্যান্ডমলি আমি চুজ করলাম যে আমাদের কলামের 300/450 এই সাইজের এই কলামে আমরা 6টা রেনফোর্সমেন্ট আমরা এখানে নিয়েছি। আর আমাদের সেকশন ভিউ থেকে আমরা কিন্তু এটা দেখতে পাই যে আমাদের রেনফোর্সমেন্ট ভিউটা কিরকম ভাবে আসছে।
আচ্ছা, আমাদের রেইনফোর্সমেন্টের আরেকটা যে পার্টটা সেটা হচ্ছে টাই। তো সেটা আমরা কিভাবে সিলেক্ট করব? আমরা এখান থেকে বের হয়ে আসি। প্রোগ্রাম থেকে বের হয়ে আসি। স্ট্রাকচার অপশন থেকে আমরা আবারও রিবারে যাই। এখন আমাদের রিভার শেপটাকে সিলেক্ট করতে হবে। দেখুন আমাদের রিভার শেপের ব্রাউজারটা চলে এসেছে। আর যাদের স্ক্রিনে না আসে তখন এই যে এই থ্রি ডট এটাতে ক্লিক করলে রিভার শেপটা চলে আসবে। তো আমরা এখন টাই বসাবো। তো আমরা এখন নিচের দিকে যাই। ইমিডিয়েটলি আমরা জানি যে নিচের দিকে আমাদের একটা টাইয়ের শেপ আছে, রিভার ডিটেইল আছে, যেমন MQ1। আমরা এটা সিলেক্ট করব। আর আমরা এই অপশনগুলো একটু খেয়াল করে নিব। এখানে এক্সপান্ড টু হোস্টে আছে এবং কারেন্ট ওয়ার্ক প্লেনে আছে, আর প্লেসমেন্টে আমাদের কিন্তু পারপেন্ডিকুলার টু কভারে আছে। দেখুন পারপেন্ডিকুলার টু কভারে আমরা এখন এই ভিউটা দেখতে পাচ্ছি, এটা পারপেন্ডিকুলারই যাচ্ছে। তো আমরা এটাকে প্লেসমেন্টটা প্যারালাল টু ওয়ার্ক প্লেনে দিব। দেখুন আমাদের এই যে টাইয়ের শেপটা চলে এসেছে। ক্লিক করব, ক্যান্সেল, ক্লিক ক্যান্সেল। তো এটা হচ্ছে আমাদের টাইয়ের শেপ। আমরা এখান থেকে কিন্তু ফাইন যদি দিই তাহলে আমাদের টাইয়ের রেইনফোর্সমেন্ট আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন আমাদের যে টাইটা সেটা ইমিডিয়েটলি কিন্তু আমাদের ইয়েতে আছে, কভার এর এজ অবস্থানে আছে। তো আমরা এই যে রেইনফোর্সমেন্টটা আগে ক্রিয়েট করেছি সেটা আমরা সিলেক্ট করে আমাদের এই তিনটা কিন্তু একটা ফিক্স নাম্বারের ৩ নম্বরে আছে। আর এটার ইমিডিয়েটলি কপি করে এখানে বসানো হয়েছে। তো এই জিনিসটা আমরা এখন অ্যারো দিয়ে কিন্তু পজিশনটা ক্লিয়ার করে ফেলতে পারি। জাস্ট আমি আমার কিবোর্ডের রাইট অ্যারোটা ক্লিক করেছি। আর আমরা যদি এখন এই রেইনফোর্সমেন্টটা ক্লিক করি, দেন আমার কিবোর্ডের লেফট অপশনটা ক্লিক করলে আমাদের এটা রেইনফোর্সমেন্ট ইজিলি টাইয়ের সাথে ম্যাচ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা সেকশনটাতে যাই। আমাদের এখানে টাই বসানো হয়ে গেছে। সেকশন অপশনে যাই। এই যে আমাদের টাইয়ের রেইনফোর্সমেন্ট যেটা, তো এটা আমরা একটু ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখুন মডিফাই স্ট্রাকচারাল রিভার এই অপশনটা চলে এসেছে। এখানে আমরা এখন ফিক্স নাম্বার দিতে পারি অথবা আমাদের নাম্বার উইথ স্পেসিং, ম্যাক্সিমাম স্পেসিং। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটাতে আসছি। আচ্ছা, আমরা এখন স্পেসিংটা বসিয়ে নিই। 250 স্পেসিং দিই জাস্ট র্যান্ডমলি। আমাদের স্পেসিংটা আমি আগে নিলাম। কোনটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার এখন আমরা যেটা করবো যে সেকশন ভিউ দেখে দেখে আমরা রেইনফোর্সমেন্টের প্লেসমেন্টটা এই পর্যন্ত আমরা করব। আর আমাদের ফুটিং পর্যন্ত আমরা নিব না, আমরা আমাদের এই পর্যন্ত আমাদের টাইটা নিব। ওকে, এখন স্যার আমরা একটু দেখে আসি যে আমাদের থ্রিডি ভিউতে, সরি, থ্রিডি ভিউতে আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেলটা কিরকম এসেছে। শিফট ক্লিক করে আমি জাস্ট একটা মুভমেন্ট করলাম। মোস্ট প্রবলি আমাদের এই যে গ্রিড 1 এবং গ্রিড এর ইন্টারসেকশনে আমাদের এই রেইনফোর্সমেন্টটা আমরা বসিয়েছি। নরমালি আমরা এখন যদি সিলেক্ট করতে চাই, সরি, আচ্ছা আমরা এখন খুব ক্রিটিক্যালি একটু সিলেক্ট করলাম এই কলামটাকে। এখন ফিল্টার অপশন থেকে আমরা জাস্ট রিভারটা আমরা নিব, শুধু রিভারটা আমরা নিব। রিভারটা নেওয়ার সাথে সাথে থ্রি ভিউতে আমরা যেটা দেখি আমাদের রিভারের ভিউ ভিজিবিলিটি স্টেটস যেটা আছে সেখান থেকে আমরা এই থ্রি ভিউ, এটার ভিউ আমরা সিকিউরিটি দিয়ে দিব। এই দেখুন আমাদের রিভারের প্লেসমেন্ট আমরা চলে এসেছে আমাদের। এই ছিল আমাদের কলামের রেইনফোর্সমেন্ট। আমাদের নেক্সট এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিমের রেইনফোর্সমেন্টটা কিভাবে করে আমরা। হ্যাঁ, 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 বেন্ডের অপশনটা হচ্ছে আমরা যদি এটাকে সিলেক্ট করি,
দেন আমরা যদি সরি, আমরা এখান থেকে একটু বের হয়ে আসি। আমাদের এই শেপটাকে চেঞ্জ করতে হবে। আমরা কলামের সেকশনে ছিলাম, বেন্ড অপশনটা যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করা আছে কিনা দেখি একটু। আচ্ছা, সিলেক্ট হয়েছে। আমরা কিন্তু অলরেডি কলামের এই শেপে আছি। তো আমাদের যেই শেপ, আমরা বেন্ডের জন্য যেই শেপটা আমরা ফলো করব সেটা হচ্ছে এই যে M17A। এটা দিলে আমাদের শেপটা অলরেডি ফুটিং এর জন্য হবে। তো এটা আমি অনেকবার দেখিয়েছি, তো আজকে আমি এটা আপাতত থাক, কারণ এখানে রোটেনিং আর একটু টাইম কনজিউম হবে। তো এই হচ্ছে প্রবাবল কলামের এনফোর্সমেন্ট। এখন আমরা ইমিডিয়েটলি বিমের এনফোর্সমেন্টের দিকে যাচ্ছি। আর আরেকটা জিনিস আমি যেটা বলি সেটা হচ্ছে আমাদের অটোডেস্কের এই ভার্সনটা হচ্ছে 2026। 2026 এ দুটো অপশন আছে, মানে ইমিডিয়েটলি দুটো নতুন অপশন অটোডেস্ক আমাদেরকে করেছে রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক অপশন যেটা। তো আমরা আজকে দেখবো যে আজকে নতুন যে এডিশনটা এসেছে, আপডেটটা এসেছে, সেটা কিভাবে হয়। তো আমরা ইমিডিয়েটলি এখন বিমের দিকে যাই। কলামের রেইনফোর্সমেন্ট নিয়ে তো আপনাদের কোনো কনফিউশন তেমন একটা তো নেই। যদি থাকে অবশ্যই আমাকে একটু পার্সোনালি জানাবেন। আচ্ছা, তো আমরা এখন, হ্যাঁ, তাই, হ্যাঁ, আমরা যখন টাইতে ক্লিক করব তখন দেখুন এই যে এখানে আমাদের এই ইনস্ট্যান্ট যে প্যারামিটারগুলো আছে, যেমন রিভার যে বার আছে, সেখানে দেখুন আমাদের এখানে হুক আছে। হুকের এখানে আমরা সিলেক্ট করতে পারি হুক দিব কি দিব না। আমরা যদি স্টার্ট অফ দ্য বার্ডে নাম দিই, আমাদের কিন্তু হুক একটা চলে আসছে, মানে আমরা রিমুভ করে ফেলেছি। আর এখানে হুক এট দ্য স্টার্ট, এখানে কিন্তু আমাদের তিনটা অপশন কিন্তু অলরেডি ইনস্ট্যান্টলি আছে। আমাদের 90 ডিগ্রি, 135 ডিগ্রি, আর সিসমিকের জন্য 135 ডিগ্রি আছে। আর আমরা যদি এডিট টাইপে যাই, এডিট টাইপে গিয়ে আমরা এই অপশন থেকে এগুলো চেঞ্জ করতে পারি। এখন টাইপ প্রপার্টিস যেটা আছে, জাস্ট এই এনফোর্সমেন্টের জন্য আমরা অলরেডি কিন্তু এইটাকে ডুপ্লিকেট করেছি। তো আমাদের এইখানে তিনটা অপশন আছে। আমাদের ম্যাটেরিয়াল তো অবশ্যই এটা। আর ডাইমেনশন হচ্ছে আমাদের ডাইমেনশন, আমরা এখানে টাইপ প্রপার্টিস যেটা আমরা জানি যে টাইপ প্রপার্টিস আমাদের চেঞ্জ করতে হলে এই সেকশন থেকে চেঞ্জ করতে হবে। আর ডাইমেনশন থেকে আমরা এখানে তিনটা অপশন পাই: স্প্লাইস লেংথ, ক্র্যাক লেংথ আর হুক লেংথ। তো তাই অবশ্যই আমাদের এখানে স্প্লাইস লেংথ, ক্র্যাক লেংথের কোনো অপশন নাই, তারপর আছে এখানে। বাট আমরা হুক লেংথ এখান থেকে এডিট দিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে দেখুন, ডায়ালগ বক্সটা একটু বড় করে নিই। এখানে যে আমাদের যে অপশনগুলো ছিল, আমাদের ইনস্ট্যান্ট প্যারামিটারস রিভার হুকের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ছিল 90 ডিগ্রি, আর দেন সিরাপ ছিল 135 ডিগ্রি, আর সিজমিকের জন্য 130 ছিল। আর এটার অটো ক্যালকুলেশন আমরা দিতে পারি, আর ম্যানুয়ালি কিন্তু দিতে পারি। আমরা যদি অটো ক্যালকুলেশন, অটো যদি দিই তাহলে এটা নন হাইলাইটেড হয়ে যাবে। ওকে, এই হচ্ছে হুকের অপশনগুলা। আমরা কিভাবে ম্যানুয়ালি হুকের লিঙ্কগুলোকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে যদি আমি কোনো কিছু চেঞ্জ করিনি তো ক্রস দিয়ে বের হয়ে আসে। আর এখানে যদি আমরা ম্যানুয়ালি যদি চেঞ্জ করতে চাই, আমাদের এখানে ডিরেকশনগুলো আছে। আর এখানে কিন্তু ডাইমেনশনগুলো আমাদের যেটা দেওয়া আছে, এগুলো একটু জাস্ট একটু রিভিউ করে নিই আমি। দেখুন এখানে আমাদের রিভার যে প্রপার্টিস, 10 mm কলাম রিভার একটার জন্য আমরা সিলেক্ট করেছিলাম কলামের জন্য। এখানে দেখুন ডাইমেনশনগুলো, এই ডাইমেনশনগুলোতে আমাদের এ থেকে আর পর্যন্ত এই ডাইমেনশনগুলো শো করছে। বারের লেন্থ আমরা দেখতে পাচ্ছি, টোটাল বার লেন্থ আমরা দেখতে পাচ্ছি। তবে এইখানে দেখুন আমাদের এখানে যে ইনফরমেশনগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের বি লেন্থ। এটা হচ্ছে বি লেন্থ। আমরা এটা কিন্তু ইমিডিয়েটলি চেঞ্জ করতে পারবো। ডি অপশনটা আমরা চেঞ্জ করতে পারবো ইনস্ট্যান্টলি। বাট যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না সেটা হচ্ছে এ অপশন। এটা আমাদেরকে কিন্তু এডিট টাইপ থেকে চেঞ্জ করতে হবে। এই হচ্ছে আমাদের এনফোর্সমেন্টের একটা প্রাইমারি ডিরেকশন। আচ্ছা, তো এখন, হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ, আমরা হুক কিন্তু ওই যে রিমুভ করতে পারি। এই যে দেখুন আমাদের কিন্তু এই হুকটা কিন্তু এখানে আছে। এই যে এইটা, এই হুকটা এখানে ছিল, সেটা আমি এখন যদি নাম দিয়েছি, এটা এখন কিন্তু এদিকে চলে এসেছে নরমালি। কলামে আপনি যতগুলো, হ্যাঁ, সবগুলা, সবগুলা। হ্যাঁ, হ্যাঁ, ম্যানুয়ালি, ম্যানুয়ালি এটা আমি আপনাকে এখনই বলে দিচ্ছি। আমি যতটুকু আপনাদের কথা বুঝতে পারছি, আমরা এই কলামটাকে একটু সেকশনে ভাগ করতে পারি। যেমন ধরেন, ও যদি ৩ টা ভাগে ভাগ করি, তাহলে দেখুন এখানে আমরা ম্যানুয়ালি, ধরেন এখানে আমরা ৩ টা স্টেপ, একটা ডাইমেনশন ফলো করতেছে। এটাকে কপি করে এখান থেকে নিয়ে ওটাকে তখন আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি। যেমন ধরুন আমি যদি এখন এটাকে কপি করি, আচ্ছা, আমি জানি না এটা কপি এভাবে করে কিনা। আচ্ছা, হইল তো। আচ্ছা, এটাকে এখন কিন্তু আমরা ম্যানুয়ালি ডাইমেনশন দিতে পারি। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ, শিওর। আচ্ছা, এখানে যেটা ছিলাম, আচ্ছা এইটা আমি একটু শেষ করে নিই। এখন যদি আমাদের ডিফারেন্ট সেকশন, কলামের সেকশন যদি ডিফারেন্ট টাই থাকে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ফলো করতে পারি, এই জিনিসটা ফলো করতে পারি। আচ্ছা, এটা ভালো একটা কোশ্চেন ছিল। এটা আহ, আর কলামের হুক যেটা চেঞ্জ করার কথা ছিল, কলামের হুক, এটা ফাউন্ডেশন লেভেলে আমরা যখন এটা সিলেক্ট করি, তখনই কিন্তু আমরা যখন প্লেস করি তখন কিন্তু হুক এদিকে এদিকে নড়াচড়া করতেছিল। এইভাবে আমরা একটু চেঞ্জ করতে পারি আর কি, হুকের স্পাইস। আচ্ছা, এখন আমি যেটা আপনাদেরকে একটু দেখা দিতে চাচ্ছি, একটা কোশ্চেন আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে আমাদের কলামের রেনফোর্সমেন্ট কিন্তু অন্যরকমও হতে পারে। তো আমাদের রেনফোর্সমেন্ট এখানে কিন্তু আমরা ৩ টা নিয়েছি ফিক্স নাম্বার। আমরা যদি এটা ৪ টা নেই, নাম্বার 4 নেই, এবং এখানে যদি আমরা ৪ টা নিই, ওকে। এখন অলরেডি কিন্তু আমাদের এখানে ২ টা অপশন আছে। আমরা অলরেডি এটাও নিতে পারি, অথবা আমরা রেনফোর্সমেন্ট আরেকটা নিতে পারি। আমরা আরেকটা রেনফোর্সমেন্টই নেই। রিভার সিলেক্ট করে আমরা টাই নিব। আমাদের টাই অলরেডি কিন্তু প্লেসমেন্ট করা আছে। এই যে আমরা যেখানে যেদিকে ডিরেকশনে দিতে চাই সেই ডিরেকশনই আসলে আসবে। আচ্ছা, আমি এখন এই ডিরেকশনে নিই। আমি একটা টাই প্রেস করেছি অলরেডি। এখন আমি এইটা সিলেক্ট করি। এখন আমাদের ভিতরে যে টাইটা আছে সেটা কিন্তু আমরা এভাবে জাস্ট ম্যানুয়ালি আমরা প্লেসমেন্টটা করতে পারি। ওকে, এবং আমাদের এই টাইয়ের প্লেসমেন্টটা আমরা ফিক্স নাম্বার দিয়ে, না সরি, স্পেসিং দিয়ে, 200 আমরা দিয়েছিলাম, 200 স্পেসিং আমরা দিয়ে দিলাম। ওকে, আমাদের সেকশন ভিউ থেকে আমরা একটু দেখে আসি। এই যে দেখুন আমাদের যে সেকশন, আমাদের টাইয়ের আমরা ডিফারেন্স যেটা আমরা সিলেক্ট করেছি, এটা যদি আমরা এখন ভিতরের দিকে দিতে চাই, আমরা সেভাবে প্লেসমেন্ট আমরা করতে পারবো। দেখি আপনার আইডিওলজিটা আমি অবশ্য করিনি কখনো। হ্যাঁ, এটা স্পেস দিলে রোটেট হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে আপনারা তো পেরে গেছেন আপনারা সবকিছু। আচ্ছা, আমাদের সেকশন থেকে আমাদের এখন যেটা দেখলাম, এখানে আমাদের যে টাইয়ের অপশনগুলোর অনেকগুলো কোয়েশ্চেন ছিল।
এখানে আমাদের কিন্তু ২ টা রিইনফোর্সমেন্ট টাই রিইনফোর্সমেন্ট আছে। আমরা যদি ডিফাইন করতে চাই ডিফাইন করতে পারি। আর ভিতরের রিইনফোর্সমেন্ট আমরা কিভাবে বসাতে পারি সেটাও আমরা একটু দেখে নিলাম। এই অংশটা 3D দেখলে দেখতে চাচ্ছেন? অবশ্যই। এটা আমাদের আবারও এই অপশনটাকে আমি একটা খালি জায়গা থেকে একটু এটা সিলেক্ট করার চেষ্টা করি। দেখুন। ফিল্টার অপশন থেকে আমরা জাস্ট এই স্ট্রাকচারাল রিভারটা সরি স্ট্রাকচারাল রিভারটা সিলেক্ট করি। এই ভিজিবিলিটি আমরা একটু অন করে দেব 3D ভিউ এর জন্য। এই হচ্ছে আমাদের 3D ভিউ যেটা আমরা করেছি। আচ্ছা। এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি কলামের প্রপাগেট টুলের যে অপশনটা যেটা আমরা রিইনফোর্সমেন্টটা সিলেক্ট করব এখানের। আমরা এটা সিলেক্ট করলাম। ফিল্টার অপশন থেকে স্ট্রাকচারাল যে রিবারটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। আমরা এই রিবারটা আমরা এখন এই ইমিডিয়েটলি যে উপরে যে রিইনফোর্সমেন্ট আছে সেই রিইনফোর্সমেন্টে আমরা বসাবো। আচ্ছা, এই যে এখন দেখুন এই যে আমাদের কিন্তু মডিফাই স্ট্রাকচারাল যে রিবার আছে সেখানে হোস্ট যেখানে আছে এখানে সিলেক্ট হোস্ট পিক নিউ হোস্ট অ্যান্ড প্রপাগেট রিভার। আমরা এই প্রপাগেট রিভারটা সিলেক্ট করলাম। তো এখন এখানে দেখুন এটা সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে কোনো হাইলাইটেড নাই কারণ হচ্ছে আমরা অ্যালাইন বাই ফেস দেখতে চাচ্ছি। বাট এখানে আমরা অ্যালাইন বাই ফেস বলবো না, আমরা অ্যালাইন বাই হোস্ট এটা সিলেক্ট করি। আচ্ছা, অ্যালাইন বাই হোস্ট আমরা জাস্ট এই সাইজের ডিফারেন্টের কারণে জাস্ট আমরা এই একটাই পাচ্ছি আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করি যেখানে আমরা রিপ্লেসমেন্ট বসিয়েছি। এখানে সিলেক্ট করার সাথে সাথে আমাদের মডিফাই যে স্ট্রাকচারাল এখানে এই যে এখানে আমরা রিভার এবং প্রপাগেট রিভার অপশনটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা ক্লিক করে দেখি যে আমাদের এই এখন অ্যালাইন বাই হোস্ট এই অপশনগুলো আছে। এখন শুধু কলামের জন্য জাস্ট আমাদের এই যে যে হোস্টগুলো আমরা করতে পারবো এখন সেগুলো কিন্তু এখন নন হাইলাইটেড অবস্থায় আছে। তো আমরা এই ইমিডিয়েটলি এই কলামে দিই। আচ্ছা, আমাদের যেই হ্যাঁ যে রিইনফোর্সমেন্টটা ছিল সেই রিইনফোর্সমেন্ট কিন্তু প্রপাগেট হয়ে গেছে। তো আমরা এটা ক্রস করে দিই। আমরা প্রপাগেট টুলটা আগেও দেখেছি একবার। আচ্ছা, এখন আমরা যেটা করব আমাদের ফার্স্ট ফ্লোর যে লেভেল আচ্ছা সিরিজে আমরা আছি, দেখি আমরা একটু প্রপাগেট করতে পারি কিনা। ডিফারেন্ট শেপের জন্য মনে হয় এটা প্রপাগেট হবে না। এটা হচ্ছে কথা, ডিফারেন্ট শেপ আছে হোস্ট। আচ্ছা, এটা ডিফারেন্ট শেপের জন্য। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু ডিফারেন্ট শেপ নিয়েছি সো আমরা এখানে কিন্তু প্রপাগেটটা আমাদের এখানে টুলটা অ্যাক্টিভ হচ্ছে না। তো আমরা আবার এখানে একটু জাস্ট কলামটা ড্র করার চেষ্টা করি। তো আমরা ফার্স্ট ফ্লোর লেভেলে যাই। ফার্স্ট ফ্লোর লেভেলে আমরা কলামটা পাচ্ছি। দেখি আমরা এখানে এখন
দেখি আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। আমি ঠিক ইমিডিয়েটলি যেটা রেইনফোর্সমেন্টটা বসিয়েছি কলামে, আমরা ফার্স্টে যেটা করব যে কভার আমরা বসাবো। দেখুন এই কলামে কিন্তু আমরা কভার বসাইনি, আমরা কভারটা সিলেক্ট করে নিই, কলাম কভার। চেক করার জন্য আমরা একটু ম্যাটেরিয়ালটা ক্লিক করে দেখি যে আমাদের কলাম কভার কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি এখন। এখন যেটা আমরা একটু রিভিউ করি, রিভার অপশনে যাই। আমাদের অপশনগুলো আমরা একটু দেখি। এক্সপ্যান্ড টু হোস্ট এই অপশনটা আমাদের সিলেক্ট করা আছে, ওয়ার্কিং টু প্লেন আর প্লেসমেন্টে ওয়ার্কিং টু টু কলাম। ওকে, স্ল্যাব অন করে দেখি আমরা আছি নাকি। আমরা তো এটাতে খাবার দিয়েছিলাম। সেখানে প্লেসমেন্টের একটা ইস্যু হচ্ছে মনে হয়, সেটা আমি পরে দেখছি। ফাউন্ডেশন লেভেল, ফার্স্ট ফ্লোর লেভেলই হওয়ার কথা। আমরা এখন ফার্স্ট ফ্লোর লেভেলে আছি। নিয়ে আমরা যে তো কাভার সিলেক্ট আমরা করেছি অলরেডি। ফার্স্ট ফ্লোর লেভেলে আছি, প্লেসমেন্ট। ওকে, আচ্ছা আমি একটু একটা জিনিসটা একটু দেখতে যাচ্ছি। নোট একটু দেখি আসলে কোনো বসাতে পারি কিনা। কোনো একটা অপশন মনে হয় অন করা আছে, ওটা ওকে করা হয় নাই মনে হয়। মডিফাই প্লেনের কি কোনোটা অন করা আছে মনে হয়।
একটা জিনিস অন করা আছে মনে হয়, এটা আমাকে একটু অফ করতে হবে। অপশন তো আছে, এটা তো আছে। মোস্ট প্রবাবলি স্যার আমার যেটা মনে হয় যে কলামগুলো আমরা বসাতে চাচ্ছি সেটা হাইডিং ভিউতে আছে, আমরা এটা একটু আনহাইড করে দিই। ওকে। আচ্ছা, এখন আমরা যেটা দেখি আমাদের কলামের রেইনফোর্সমেন্ট আমরা যেটুকু দেখেছি, আমরা বিমের রেইনফোর্সমেন্টটা দেখার চেষ্টা করি। আমি বিমের রেইনফোর্সমেন্ট অথবা স্ল্যাবের যে রেইনফোর্সমেন্টটা, তো আমি এখন যে স্ল্যাবের রেইনফোর্সমেন্টের অপশনে আছি, আমাদের এটা হচ্ছে সেকশন 1। এটা আমরা একটু রিনেম করার চেষ্টা করি। আমরা এটার নাম দিলাম হচ্ছে স্ল্যাব রেইনফোর্সমেন্ট। আমাদের সেকশন অপশনে দেখুন, এখানে স্ল্যাব রেইনফোর্সমেন্ট অপশনটা আছে এখানে। আচ্ছা, এখন আমরা দেখি রিবারটা এখানে বসাই। আমরা যখন রিবারে ক্লিক করলাম, আমাদের এই ভিউটা একটু জাস্ট নিয়ে আসতে হবে এখানে। আমরা টার্গেট করি যে আমাদের এই রেইনফোর্সমেন্টে আমরা বসাবো এই রিবারটা। আর এই অপশনটা আমি হাইড করে দিই, হাইড এলিমেন্ট। আমাদের এই সেকশনটাও হাইড এলিমেন্ট করে দিই। আচ্ছা, এখন আমাদের একটু অনেক বেশি সময় লাগবে যদি আমরা পুরো স্ল্যাবের রেইনফোর্সমেন্ট যদি এখন স্কেচ করতে যাই। তো আমাদের এখন একটা ছোট্ট আইডিয়া আছে, যেটা হচ্ছে আমাদের টপে, রুফ টপে যে আমাদের একটা স্ল্যাব আছে, সেটা দিয়ে যদি আমরা একটু শুরু করি তাহলে খুব ভালো হয়। রুফেরটা কি আছে এখানে? আচ্ছা, আমরা সেকশন 2 একটা নিয়েছিলাম। আমরা এই রেইনফোর্সমেন্টটা এখানে বসানোর চেষ্টা করি। দেখি এই স্ল্যাবে আমরা রেইনফোর্সমেন্টটা আমাদের কভারটা সিলেক্ট করা আছে কিনা, এটা একটু দেখে নেই। না, আমাদের এখানে কভারটা সিলেক্ট করা নেই, এটা সিলেক্ট করি। দেন স্ল্যাব কভার 30 এটা আমরা সিলেক্ট করে নিলাম। চেক করার জন্য একটু ক্লিক করে নিব। আমাদের ফাউন্ডেশন স্ল্যাব 150 এখানে আমাদের স্ল্যাব কভার 30 আছে এখানে। আচ্ছা, এখন আমরা রিভার সিলেক্ট করি। নরমালি আমাদের স্ল্যাবের রেইনফোর্সমেন্টটা যেরকম হয়, এখানে আমরা দেখি আসলে আইডিয়াটা নেওয়ার চেষ্টা করব যে স্ল্যাবের রেইনফোর্সমেন্টটা যেভাবে হয়। তো আমরা ফার্স্টলি
একটা ক্র্যাঙ্ক বসানোর চেষ্টা করি। আমাদের এখানে যে রিভার শেপ ব্রাউজারটা আমাদের ওপেন হয়েছে সেখানে দেখুন আমাদের এখানে একটা ক্র্যাঙ্ক অপশন আছে M3। আচ্ছা, এটা দিয়ে কিন্তু আমরা এখানে ক্র্যাঙ্কটা শুরু করতে পারি। তো এখানে আমাদের প্লেসমেন্ট অপশন যেটা অন করা আছে, যে এক্সপ্যান্ড টু হোস্ট আছে এখানে। এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্র্যাঙ্কটা আমরা এখানে প্লেসমেন্ট করতে পারছি। আর নরমালি আমরা এই ইমিডিয়েটলি নিচের শেপটাও নিতে পারি। এটা আমাদের একটা ক্র্যাঙ্ক শেপ M-04। আর আমাদের প্লেসমেন্টটা আমরা একটু দেখে নিই যে প্যারালাল টু ওয়ার্ক প্লেনে আছে। তো আমরা এইটা নিই, M-04 এটা নিই। তো আমরা এটা প্রেস করার সাথে সাথে আমরা এখন এটার ডাইমেনশনের আমরা যেটা চেঞ্জ করতে পারি সেটা আমরা চেঞ্জ করব। দেখুন আমাদের ক্র্যাঙ্কের এখানে যে অপশনগুলো আছে এগুলো দিয়ে আমরা রিমুভ করে নিচ্ছি। আর এখানে কিছু এক্সট্রা আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো পরবর্তীতে। এটা হচ্ছে একটা অপশন। এখন এটা আমি একটু ডিলিট করে দিই। এখন আমরা যদি প্লেসমেন্টের আরো একটা অপশন দেখতে চাই, কি বারের বাই 2 পয়েন্টস, দেখি আমাদের এই অপশন একটা ক্লিক করা যায় কিনা। তো আমরা একদম স্টার্টিং এই অপশনটা ক্লিক করে sorry, আমরা বাই 2 পয়েন্টসও কিন্তু এই রেনফোর্সমেন্টটা এভাবে বসাতে পারি। আমরা দুটো পদ্ধতি দেখে নিলাম। আমরা ম্যানুয়ালি স্ট্রেচ করে আমাদের ক্র্যাঙ্ক বারটা বসাতে পারি। আর এই ভিউটা আমরা যদি এখন ভিজিবিলিটি থেকে ফাইন যদি সিলেক্ট করি তাহলে আমরা রেনফোর্সমেন্টের এখানে অপশনটা দেখতে পারি। আর রেনফোর্সমেন্টটা যদি ক্লিক করে অলরেডি এখানে যদি এডিট টাইপ থেকে আমরা এটা ডুপ্লিকেট করে নিই, এটা আমরা 10 mm নেই, রিনিমের সময় আমরা এটা স্ল্যাব রেনফোর্সমেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের হুক লেন্থ যেটা, এটা আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, এটা আমরা আপাতত রাখি। আমরা হুক লেন্থ দেখে নেই এখানে আমাদের কত আছে। আমাদের হুক লেন্থ যে 150 mm আছে। তো নর্মালি আমরা দেখি আমরা আমাদের এই 30 mm এর জায়গাটুকু 150। তো মিনিমাম যদি 75 নিই তাহলে উই হ্যাভ বেটার ডাইমেনশন ফর হুক লেন্থ। তো রেনফোর্সমেন্ট আমরা ক্লিক করে আমরা এই যে নতুন যেহেতু একটা ডুপ্লিকেট করেছি এডিট টাইপ থেকে আমরা হুক লেন্থটা চেঞ্জ করে দিতে পারবো। আমাদের এখানে হুক লেন্থ যেটা আছে একটু দেখে নিই। এখানে কোনো অফসেট লিঙ্ক নেই, হুক লেন্থ যেটা ডিরেক্টলি এখান থেকে আমরা এটাকে 75 যদি করে দিই, হুক লেন্থটা আমরা এখন চেঞ্জ করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা এখন 3D ভিউতে চাই। সরি, 3D ভিউতে আমরা এটা অন করে রেখেছি। আমরা 3Dর একটা ডুপ্লিকেট ভিউ নেই।
দেন আমরা সেকশন বক্স নেই একটা, এটা আমাদের কপি ওয়ান, আমরা রিনেম করতে পারি। তবে আপাতত আমরা এই রিইনফোর্সমেন্টটা দেখার জন্য 3D ভিউটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসি। এই দেখুন আমাদের রিইনফোর্সমেন্টের যে ক্র্যাকটা সেটা ক্রিয়েটেড হয়েছে। এটা আমরা এখন হাইড ইন এলিমেন্ট ভিউতে করে দিই। আমরা রিইনফোর্সমেন্টটা সিলেক্ট করে নিই, স্ট্রাকচারাল যে রিবারটা আছে। দেখুন এখানে আমরা রিইনফোর্সমেন্টটা সিলেক্ট করেছি, মডিফাই স্ট্রাকচারাল বার থেকে আমরা এখানে ম্যাক্সিমাম স্পেসিং সিলেক্ট করে আমরা এখানে 100 না দিয়ে আমাদের এখানে 300 স্পেসিংটা সিলেক্ট করে দিই। আর ফিল্টার থেকে স্ট্রাকচারাল রিভার সিলেক্ট করে সরি ভিজুয়াল ভিউ স্টেটস আমরা একটু অন করে দিই। এটা এ হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক। এখন অপোজিট ডিরেকশনে আমরা কিভাবে ক্র্যাঙ্কটা করবো, আমাদের সেকশন 2 তে আমরা এটা করেছিলাম। ঠিক ইমিডিয়েটলি আমরা এক্সপ্যান্ড টু হোস্টিং আমরা দেই, দিয়ে আমাদের যে রিইনফোর্সমেন্টটা আছে সেটা আমরা আবার একটু বসানোর চেষ্টা করি। আমাদের প্লেসমেন্ট আমরা পারপেন্ডিকুলার টু কলাম দিয়ে দিই, জাস্ট সিমিলার টু। আচ্ছা, একটা ওয়ার্নিং দেখাচ্ছে নান অফ দ্য ক্রিয়েটেড এলিমেন্টস আর ভিজিবল সেকশন। আমরা একটু দেখে নেই সেকশনটা আমরা কোথায় করেছি। আচ্ছা, এটা আমাদের আপসাইড ডাউন হয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা। রিভার আমাদের সিলেক্ট করা আছে। আচ্ছা, আমরা আসলে এখানে একটা যে ভুলটা আছে এখানে, আমরা আমাদের এই রুফটপের যে রুফ ভিউটা আছে যেখানে যে সেকশনটা আমি নিয়েছি, গোটো ভিউতে যাই, সেকশন 2 এটা হচ্ছে আমাদের ভিউ। আমরা যদি এখন আরেকটা সেকশন নেই তাহলে এই সেকশনটা নিতে হবে এখানে এনফোর্সমেন্টটা বসানোর জন্য। তো আমরা নতুন একটা সেকশন নিলাম, সেকশন 3। জাস্ট আমাদের ওই পারপেন্ডিকুলার শেপের রেনফোর্সমেন্টটা বসাতে হবে আমাদের এখানে। আমরা হাইড এলিমেন্ট করে দিই, এটা আমরা হাইড এলিমেন্ট করে দিই। আচ্ছা, এখন আমরা রেনফোর্সমেন্টটা যদি এখন বসাতে চাই, রিবার, সিমিলারলি আমরা ম্যানুয়ালি এটা প্লেস করব।
আমি র্যান্ডমলি নিলাম আমাদের ক্র্যাঙ্কের সেই শেপটা নেওয়ার জন্য। আচ্ছা, রেনফোর্সড আমরা এটা ক্লিক করে আমাদের ঠিক সেম যেই ডুপ্লিকেট একটা করে নিব, রিভার টু, সরি, কলাম রিভার টু। স্ল্যাব রিভার অলরেডি একটা করা আছে, তো আমি এখানে টু নিলাম। হুক লেন্থটা আমরা জাস্ট চেঞ্জ করার জন্য হুক লেন্থটা আমাদের 75 দিয়ে দিই। আমাদের ভিজিবিলিটি ফাইন দিয়ে নিই। আর এখন এখান থেকে আমরা কিন্তু বসাতে পারি। আমরা যদি রেনফোর্সমেন্টটাকে সিলেক্ট করি, আমাদের স্ট্রাকচারাল যে রিভার আছে, পিক্স নাম্বার, সরি, ম্যাক্সিমাম স্পেসিং আমরা কত নিয়েছিলাম, 300 নিয়েছিলাম। সিলেক্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের আমাদের এই স্ল্যাবের রেনফোর্সমেন্ট কিভাবে বসাতে হয়। তো আমাদের 3D যে কপিটা আছে সেখান থেকে আমরা দেখে নিই। অলরেডি কিন্তু আমাদের প্লেসমেন্ট হয়েছে। তো আমরা আমাদের একটু সিলেক্ট করে স্ট্রাকচারাল রিভারটা নিয়ে ভিজিবিলিটি স্টেটসটা সিলেক্ট করে দিতে হবে। এই হচ্ছে আমাদের স্ল্যাবের রেনফোর্সমেন্ট। এটা হচ্ছে আমাদের ক্র্যাক শেপ। হ্যাঁ, হ্যাঁ, ম্যানুয়ালি দেওয়া যাবে। আর এখানে আমাদের দুইটা রেনফোর্সমেন্ট এখনো বাকি আছে। টপে যে রেনফোর্সমেন্ট আমরা দিই আর বটমে যে রেনফোর্সমেন্ট আমরা দিই সেটা। আর একটা ক্লাসে আমরা দেখেছিলাম যে রিভারের আমরা কালারটা কিভাবে করতে পারি। তো এখানে আমরা এই ক্র্যাঙ্কের যেই কমপ্লেক্স শেপগুলোকে এগুলোকে আমরা আলাদা করতে পারি কালারের মাধ্যমে। তো এইটা আপনাদের একটু টাস্ক থাকলো, আপনারা একটু দেখে নিয়েন। তো আমি এই জিনিসটার একটু রিভিউ করি, একটু রিভিউ করে দিই। আমরা স্ল্যাবের যখন রেনফোর্সমেন্টটা বসাবো, আমি সিলেক্ট করেছি ছোট একটা স্ল্যাব। আমাদের এখানে ফাউন্ডেশনের পুরো স্ল্যাবটা ডিটেল করতে হলে আমাদের অনেক সময় লাগবে। তো আমি যেটা সিলেক্ট করেছি, টপ রুফের স্ল্যাবটা আমি সিলেক্ট করেছি। তো স্ল্যাবের রেনফোর্সমেন্ট করতে হলে আমাদের দুটো সেকশন নিতে হবে, দুটো সেকশন নেওয়া লাগবে। তো আমি এখানে দুটো সেকশন নিয়েছি, স্ল্যাব রেনফোর্সমেন্টের একটা সেকশন এখান থেকে, সরি এটা না, দুটো সেকশনের একটা সেকশন থেকে আমরা এখানে যে ক্র্যাঙ্ক যেটা আছে সেটা আমরা ম্যানুয়ালি বসিয়েছি। তারপর আমাদের যে হুক লেন্থটা আছে সেটা আমরা এডিট করেছি এডিট টাইপ থেকে। আর আমাদের দুইটা সেকশন নিতে হবে। সেকেন্ড সেকশন থেকে কিন্তু আমরা সিমিলারলি জাস্ট আমাদের এনফোর্সমেন্ট আমরা বসিয়েছি। তো এখানে দুটো কাজ বাকি আছে। তো আমাদের এই সেকশন থেকে আমাদের কিন্তু টপে একটা বার লাগবে এবং বটমে একটা বার লাগবে। তো আমরা চাইলে যদি এখন বসাতে পারি, এটা জাস্ট র্যান্ডমলি এমন আমরা যেভাবে স্ল্যাবের এনফোর্সমেন্টগুলো দেখি, যেমন এখানে যদি আমরা একটা কলাম বার যেগুলো দেওয়া আছে, তারপর স্ল্যাবের একটা বার ক্লিক করে দিই। নিচে বটম একটা রেনফোর্সমেন্ট আমি দিয়ে দিলাম। আর আমি টপে একটা দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তখন একটা ওয়ার্নিং আসবে আমাদের, যদি এলিমেন্টের বাইরে চলে যায় তখন বলবে যে এটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। আচ্ছা, আমরা জানি যে এখানে আমাদের রেনফোর্সমেন্টটা, ক্র্যাঙ্কের যে রেনফোর্সমেন্টটা এটা আমরা একটু নিচে নামিয়ে দিতে পারি। এটা আমাদের ওভারল্যাপ ইস্যু না। প্লেসমেন্টগুলোকে আমরা অ্যারো দিয়েও, অ্যারো চিহ্ন দিয়ে, কিবোর্ডের অ্যারো দিয়েও আমরা রিপ্লেসমেন্ট করতে পারি।
আচ্ছা, এগুলো এখন সবগুলোই হচ্ছে সিঙ্গেল একটা রেনফোর্সমেন্ট। তো অ্যাজ ইউজুয়াল আমরা এই ম্যাক্সিমাম স্পেসিং দিয়ে আমরা রেনফোর্সমেন্ট ডিটেলটা করে ফেলতে পারি। সিমিলারলি আমাদের 250 স্ল্যাবটা প্রোভাইড করা যাবে। না, আমাদের যেটা কমপ্লেক্স যেই স্ল্যাবটা থাকবে সেটা আমরা ম্যানুয়ালি একটু করে নিব। তারপর ওইটার সিমিলার যে স্ল্যাবগুলো থাকবে সেটা তখন আমরা প্রোভাইড করব। হুম, হুম। একদম এন্ডে আমাদের হুকগুলো আছে। না, জোড়া লাগবে না। তবে এখানে আমাদের একটা ইস্যু আছে যে আমরা কি করি, ল্যাপিং দিই। হ্যাঁ, ল্যাপিং এর জন্য আগে যেটা রেভিটে করা লাগতো যে ম্যানুয়ালি ল্যাপিংটা ড্র করতে হতো ক্র্যাঙ্ক। বাট আমাদের এখন এটা সেটা করতে হয় না। তো আমি এটা দেখাতে চাচ্ছিলাম আসলে স্টেপ বাই স্টেপ বিমের রেনফোর্সমেন্টটা দেখানোর ক্ষেত্রে। তো দেখি আমরা, আমাদের হাতে হালকা একটু সময় আছে, এই বিমের রেনফোর্সমেন্ট আমরা একটু যদি দেখি তাহলে। আচ্ছা, তো এগুলোর এটা জাস্ট লাস্ট একটা যে অপশন, ম্যাক্সিমাম স্পেসিং 250। আমি এক পাশটা করে নিচ্ছি। আচ্ছা, আমি একটু জি। হ্যাঁ, কন্টিনিউশনেরটা আমি বললাম যে সেম জিনিস। আমরা ওই বিমের এনফোর্সমেন্টটা করার সময় আমি কন্টিনিউশনটা দেখাচ্ছি। একই কাজে দুইটা কাজ হয়ে যাবে শর্ট টাইমে। না, হবে হবে। আমরা দেখুন আমাদের এখানে নর্থের এলিভেশনের এই যে এখানে আমরা যদি যেহেতু আমাদের কভার যদি আমরা বসাই স্ল্যাবের, অলরেডি মানে বসানো আছে এখানে, স্ল্যাব কভার আছে এখানে। এখানে আমরা রিবার যদি বসাই, আচ্ছা আমরা ওই বিমেরটা দেখে নিই। বিমের এনফোর্সমেন্ট আমরা কিভাবে করি সেটা দেখে নিই। ফাউন্ডেশন লেভেল থেকে আমরা এই অপশনটা ক্লিক করে দিই। আমরা কিছু সেকশন নিয়ে নিই বিমের এনফোর্সমেন্ট বসানোর জন্য। আর কোনো প্রোগ্রাম চালু আছে কিনা। আচ্ছা, এখান থেকে আমরা রিভার অপশনে যাই। আচ্ছা, আগে আমাদের বিমের কভারটা সিলেক্ট করতে হবে।
কভার অপশনে যাই, বিম কভার আমাদের সিলেক্ট করা আছে। আচ্ছা, আমরা বিমেনটা সিলেক্ট করে দেখলাম যে আমাদের রিভার কভার কিন্তু আমরা সিলেক্ট করেছি অলরেডি। আচ্ছা, আমরা এখন বিমের ক্ষেত্রে ঠিক এটাও নিতে পারি অথবা এটাও নিতে পারি র্যান্ডমলি। আমি জাস্ট কোনো রুলস ফলো করছি না এখানে। তো আমাদের এই যে বিমের যে কাভারটা আছে, বিমের লো কাভারটা আমাদের শো করছে, আর এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক। তো আমরা প্রথমে ক্র্যাঙ্কটা বসাই। আমি আবার একটু রিভিউ করে দেখি। আমরা বিমের কাভারটা সিলেক্ট করেছি, দেন রিভারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এই রিভার শেপ ব্রাউজারটা অনেকের কাছে ওপেন হয় না, তো আমরা থ্রি ডট দিয়ে কিন্তু ওপেন করে নিব। এখান থেকে আমরা শেপটা সিলেক্ট করে নিব, রিভার শেপ 04। এই দেখুন আমাদের আমরা কিন্তু একটা সেকশন ভিউতে আছি। আমরা সেকশনটা নিয়েছি ফার্স্ট ফ্লোর স্ল্যাব লেভেল থেকে নিয়েছি গ্রিড নাম্বার 1 বরাবর। তো সেকশন নেওয়ার পর আমরা এখানে প্লেসমেন্টটা বসিয়ে দিই। এখানে প্লেসমেন্ট আমরা দুইভাবে করতে পারি, এক্সপ্যান্ড টু হোস্ট করতে পারি, বাই 2 পয়েন্টস করতে পারি, আর স্কেচেও আমরা করতে পারি। নরমালি বিমের রেসপন্সমেন্ট স্কেচ দিয়ে আগে করতাম, তবে এখানে এক্সপ্যান্ড টু হোস্টের নতুন আপডেটে এটা খুব ইজিলি এখন আপডেটেড হয়েছে সুন্দরভাবে। আমরা প্লেসমেন্টটা খুব ভালোভাবে করতে পারি এখন। তো আমি এখানে ক্লিক করি, আমাদের একটা ক্র্যাঙ্ক প্লেসমেন্ট হয়ে গেল। আমি নরমালি এখানে দুটা ক্র্যাঙ্ক দিব, আর উপরে দুটো টপ বার, আর নিচে একটা বটম বার, নিচে দুটো বটম বার থাকবে। আচ্ছা, এখন আমরা প্লেসমেন্টটাকে একটু সুবিধাজনকভাবে নিয়ে যাই। আমাদের এখানে কিন্তু হুক লেন্থ অলরেডি 150 দেওয়া আছে এখানে। আমরা বিমের সাইজটা বড়ই নিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক বার। আমরা যদি এখন ফাইন টিউনিং করি, ফাইনে আমরা দেখতে পাচ্ছি এখন এখন এখানে একটা ব্যাপার যেটা আমরা দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা এখন রেইনফোর্সমেন্টটা সিলেক্ট করলাম। দেন আমাদের প্রপার্টিজ ব্রাউজারে আমরা একটু খেয়াল করি এখানে। আচ্ছা, এটা আমরা একটু চেঞ্জ করে নিই, 10 mm বারের জায়গায় 10 mm বার দিই, ডুপ্লিকেট করে বিম বার লিখে দিই, বিম রিবার। আচ্ছা, এটা দেখুন, এখন এখানে আমাদের প্রপার্টিজ আমরা দেখি যে 10 mm বিম রিভার আমরা ডুপ্লিকেট করেছি। এখানে এখানে একটা কনস্ট্রাকশনের একটা লিস্ট আছে এখানে। শেপের পরে হচ্ছে স্টার্ট অফ দ্য বার, এখানে আমরা হুক সিলেক্ট করা আছে। স্টার্ট অফ দ্য বার, আমি এখান থেকে স্টার্ট আমাদের হুক বার, এটা হচ্ছে আমাদের এই যে একটা অ্যারো চিহ্ন আছে এখানে, আপনারা একটু খেয়াল করে দেখুন। এই অ্যারো চিহ্নতে আমি কার্সারটা নিলাম, দেখুন যে এখানে স্টার্ট অফ বার লেখা আছে, আর এখানে এন্ড অফ বার লেখা আছে। তো স্টার্ট অফ বারে এখানে হুক দেওয়া আছে। আমি যদি এখানে এখানে আমাদের হুক থাকবে এই যে, আর এখানে আমাদের যদি হুকটা রিমুভ করতে চাই, তো এন্ড অফ দ্য বারে এখানে আমরা নাম দিয়ে দিব। তো আমাদের এখানে হুক আমরা লিঙ্ক এখান থেকে কন্টিনিউ করব। আর এখানে আমাদের আর কোনো চেঞ্জ করার নেই। তো সিমিলারলি আমি যদি এখন আহ, যদি প্রপাগেট করতে চাই, সিলেক্টেড দ্য হোস্ট, আর সিলেক্টেড দ্য হোস্ট, সরি, প্রপাগেট করে আমি এই যে রিনবারটা এখানে বসালাম, আমি এটা বসালাম এবং ফিনিশ, এটা আমাদের অ্যালাইন হোস্ট অপশনটা অন করা আছে এখানে, ফিনিশ দিয়ে দিলাম। তো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম, এটা এটা কিন্তু আমি যদি এখন সিলেক্ট করি, এখানে আমাদের দুটো অ্যারো চিহ্ন আছে, কার্সারটা একটু দেখুন, দুটো অ্যারো চিহ্ন আছে আমাদের এখানে। অ্যারোটা বলতেছে এন্ড অফ দ্য বার, আর স্টার্ট অফ দ্য বার। তো এখানে আমরা যে হুকটা, সেটা আমরা একটু রিমুভ করে দিব। এখানে প্রপার্টিসে দেখুন, স্টার্ট অফ দ্য বারে আমরা এখানে নাম দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের কন্টিনিউটি। এটা আমরা একটু, হ্যাঁ,
না, ওভারল্যাপিং এর ক্ষেত্রে যে ইস্যুটা হবে, ওভারল্যাপিং এর যে ইস্যুটা আছে সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই। এখানে যে ওভারল্যাপিং এর ইস্যুটা আছে, এখন যে ইস্যুটা থাকবে এখানে তো অনেকগুলো বার থাকবে, আর কি দুটো বার থাকবে এখানে। তো ওভারল্যাপিং ইস্যুটা আমরা আমাদের এখানে একটা অপশন আছে, বারটা যখন আমি সিলেক্ট করব, আচ্ছা এইটা আমরা সিলেক্ট করি আর কি। এখানে যে ডিরেকশনটা আছে এটা আমার হচ্ছে এন্ড অফ দ্য বার। তো এন্ড অফ দ্য বারে আপনি এখানে একটা জিনিস দেখুন, আমরা এটা সিলেক্ট করেছি ফার্স্ট ভিং এ। এন্ড অফ দ্য বারে আমাদের এখানে হুক আছে, এন্ড ট্রিটমেন্ট আছে এবং ক্র্যাঙ্ক অপশন আছে। এটা যদি এখন ক্র্যাঙ্ক দিই, এই যে দেখুন আমাদের এখানে একটা ক্র্যাঙ্ক অপশন কিন্তু ক্রিয়েট হয়েছে অলরেডি। এটা হচ্ছে আমাদের ল্যাপিং অপশন। তো আমরা আমাদের এই রেনফোর্সমেন্টটা সুবিধাজনকভাবে উপরে নিয়ে নিলাম, তাহলে আমাদের এখানে ক্র্যাঙ্কটা আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের এখন এই লিঙ্কটা আমরা একটু এডিট করব। দেখুন এখানে কিছু ইনফরমেশন আমাকে দিচ্ছে, এটা হচ্ছে কত অ্যাঙ্গেলে ক্র্যাঙ্ক হয়েছে, এটা 60 mm, আর এখানে একটা জে ভ্যালু 570। তো আমরা এই এডিট টাইপে যাব, আমরা ঠিক যেভাবে হুক লেন্থটা ইয়ে করেছি সেটা, এখান থেকে আমাদের ক্র্যাঙ্ক লেন্থ একটা অপশন আছে, এডিট অপশন থেকে আমরা যদি এখন যাই, এটা হচ্ছে আমাদের নতুন একটা সেকশন, এই অটো ক্যালকুলেশন, এটা আমরা একটু অফ করে দেবো। এখানে আমাদের ক্র্যাক নাম্বার 1 আছে এবং আমরা দেখেছি যে এখানে একটা ভ্যালু আছে যে 570। এটাকে আমরা জাস্ট যদি 100 কমিয়ে দিই, দেন অ্যাপ্লাই দিয়ে ওটা দিয়ে দেবো, তো আমাদের ক্র্যাঙ্কটা কিন্তু ছোট হয়ে আসছে। আচ্ছা আমরা যদি একটু আর একটু বাড়াই দিই, তার 370 করে দিই। এই হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক। তো নর্মালি আমরা এইখানে যখন আমরা যেটা করব, এখানে আমরা হুকটা অফ করে দিব। এটা আমাদের স্টার্ট অফ দ্য বার, আমরা একটু অ্যারোটা দেখে নিব, এটা আমাদের স্টার্ট অফ দ্য বার, এখানে আমরা মান দিব। অ্যান্ড দেন সিমিলারলি আমরা এই বার থেকে তখন আমরা এন্ড অফ দ্য বার তখন ক্র্যাঙ্ক দিয়ে দিব, ঠিক এইভাবে। তো আর এটা হচ্ছে আমরা এইটাকে যখন সিলেক্ট করে আমাদের পিক্স নাম্বার, আমরা এখানে পিক্স নাম্বার দিই দুটো, আমরা দুটা বার দিতে যাচ্ছি এখানে। আমরা এখানে যখন ফিক্স নাম্বার দিব, ফিক্স স্পেসিং দিব, তখন যেটা আসলে রেনফোর্সমেন্টগুলো একটা গ্রুপ হিসেবে থাকবে। তো আমাদের এখানে যত এডিটগুলো আছে, যেই এডিটগুলো আমরা করব সবগুলো কিন্তু একসাথেই হবে। আমরা একটু সিডিটা দেখে যাই, তারপর আমরা ক্লাসটা শেষ করছি। সিডি ভিউতে দেখি আমাদের ভিজুয়াল এডিটটা আছে। আমরা একটা নাম্বার 2 দিয়েছিলাম, এই যে আমাদের ক্র্যাঙ্কের যে বার। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসে অনেকগুলো কোশ্চেন থাকবে, যে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, এবং নেক্সট ক্লাসে আমাদের যেই কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের বারের ডিটেইলিংটা থাকবে, এবং ড্রাফটিং পেজে যেমন আমাদের, হ্যাঁ, এই যে আমরা শিডিউলিং যেটা করি, স্পেশালি বার বেন্ডিং শিডিউলটা আমরা কিভাবে ড্রাফটিং আনতে পারি। হ্যাঁ, আজকে ক্লাসে আমি দেখাতে চাইছিলাম, একটা সময়ের মধ্যে আসলে হয়নি। ঠিক আছে সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।